গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সানডে, তো সকালবেলায় চা দিয়ে ভাবলাম শুরু করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী করছি। আর আজকে ননদরা আছে এখনও পর্যন্ত, ওরা থাকবে এই বেলাটা, ওরা বিকেলে হয়তো চলে যাবে। তো এখন চাটা খাওয়া হবে, একটু বসে গল্প গুজব হবে, তারপরে রান্নাবান্না ঢুকবো। তো আজকে বিরিয়ানি আর চিকেন চাপ মনে হচ্ছে, শুধু এই দুটো জিনিসই হবে, বিরিয়ানি আর চিকেন চাপ। তো চলো দেখি কী কী করা যায় না করা যায়, খাই। এরা কি করছে, একজন ব্রাশ করছে আর ওরা দুজন শুয়ে আছে। তো দেখতে পাচ্ছ এখন ওরা সবাই ব্রাশ করে আসছে, কারণ আমি চা বসালাম। এখন বাজে তাও 9:30 কাছাকাছি বেজে গেছে অলরেডি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন পরপর চা আছে না আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, দেখো এইভাবে সাজিয়ে এনেছি চাটা আজকে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই ছেলে মেয়েগুলো ওপরে বসা, আর আমার বরমশাই ওখানে বসা, ননদ এখানে বসা, সবাই মিলে এখানে বসে চা নিয়ে বসেছি। দুটো বিস্কুটের কৌটো নিয়ে চলে এসেছি। তো চলো চা বিস্কুটটা খেয়ে তারপর আবার টিফিনের ব্যবস্থা করতে হবে, 9:30 অলরেডি বেজে গেছে। বন্ধুরা, আজকে আবার চলে এসছে চিকু সোনা, দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ চিকু সোনা আজকে আবার চলে এসেছে। চিকু এখন মাঝে মাঝে আসবে আমাদের বাড়ি। ওই দেখো বন্ধুরা, দেখো দেখো, এইসব দৃশ্য দেখতে পারবো না, কিন্তু খরগোশ আর কুকুর একসাথে, একদম একটা পাপি বাচ্চা আর একটা খটি বাচ্চা, দুটো একসাথে কিন্তু একদম। এলে বাবালে, এলে বাবালে, চিকু সোনা, চিকু সোনা, রে বাবা, চিকু সোনা, চিকু সোনা, চিকু সোনা, এলে বাবালে, এলে বাবালে, চিকু সোনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি কি সুন্দর করে বসে আছে বাঘের বাচ্চার মতন, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও বাবা, কি সুন্দর, পুরো বাঘের বাচ্চার মতন বসে আছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওরে বাবা, দেখো কি সুন্দর খেলা করছে। ওরে বাবা গো, ওরে বাবা গো, বন্ধুরা দেখো একবার কি দারুণ মিট হচ্ছে, দেখো। আরে বাবা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম, রান্না বান্না এদিকে হচ্ছে আর এদিকে ছোট্টিভাই বসে গেছে আমার গোপুসোনাদের জন্য জামা করার জন্য। তো জামা এই যে কাপড়ের কুচিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই নতুন, একদম নতুন নতুন কাপড়। এগুলো নিয়ে এসেছিলো সত্যি, তোমার হচ্ছে সত্যি ভাইয়ের সেলাইয়ের মানে ডিজাইনারের ব্যবসা আছে, ডিজাইন করে। তো যাই হোক, সেই কারণে ওই যে কাটিংগুলো হয়, তো কাটিংয়ের থেকেই এই নতুন নতুন কাপড়গুলো বেরোয়। তো ওখান থেকেই নিয়ে এসেছিলো গোপাল সোনাদের জন্য। তো গোপাল সোনাদেরকে একটা জামা করে দিয়ে যাবে, দুজনকেই দুটো জামা করে দিয়ে যাবে, দুজনের জন্য দুটো। তো ভাবলাম যে দুটো যখন জামা করে দিয়ে যাবে, একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদেরকে জামা করছে। তো চলো একটু দেখো জামা করছে। আর আমাদের আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো এখনই শেষ করছি না, কিন্তু তবু আগেই বলে রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। তৈরি করে জামাটা, সত্যিভাই তো মেশিনেই তৈরি করে দেয়, কিন্তু আজকে যেহেতু কোনো মেশিন নেই আমার বাড়িতে, তো সেই কারণে হাতে যেমন বলেছে তেমন ঠিকই করতে। যাই হোক, সত্যিভাই এখানে মেশিন এই সেলাইটা করুক, আমি রান্নার দিকে যাই। আচ্ছা, বিরিয়ানি চিকেন চাপ বানাচ্ছি, বিরিয়ানি চিকেন চাপ তৈরি হয়ে যায়। প্রচণ্ড গরম, যে তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, মানে গরম, মানে নাচানাচি হয়ে যাচ্ছে। আমি তো পুরোটাই রান্নাঘরে রয়েছে। চলো। তো বন্ধুরা, এখন ননদরা চলে যাবে, তো ওরা চলে যাবে সেই কারণে আমার গোপুসোনার জন্য দুটো জামা বানিয়ে দিতে বলেছিলাম। এগুলো
ছদ্দি ভাই নিয়ে এসেছিলো। ওই ছদ্দি ভাইয়ের এইগুলো সব কাজ করে, তো মানে সেলাইয়ের কাজ করে, তো সেলাইয়ের যে যা ডিজাইনার জিনিসগুলো হয় না, সেখান থেকেই এই কাপড়গুলো বেরোয়, সেই কাপড়ের থেকেই এইগুলো নিয়ে এসেছিলো। ব্লাউজের ডিজাইন করে, তারপরে মানে চুড়িদারের ডিজাইন করে, সালোয়ার কামিজ, তো সেই কারণেই ওই ডিজাইন করে। তো আমার ছদ্দি ভাইয়ের একটা চ্যানেল আছে, তো ওটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি মনে হয় তোমরা দেখে নিতে পারো। যদি মনে হয় কারো প্রয়োজন হয় তো অবশ্যই কিন্তু সেটা দেখে নিতে পারো। আর এইগুলো মানে বানিয়ে নিয়ে ওরা আমাকে একটু বানিয়ে দিয়ে গেলো হাতেই, নাহলে মেশিনেই বানায়, মেশিনে বানিয়ে এগুলো ডিজাইন করে দেয়। তো এই কাপড়গুলো নিয়ে এসেছিলো, তাই ভাবলাম গোপন সোনার জন্য একটু বানিয়ে দিই। আর কয়েকটা জিনিস আছে আমার মা পাঠিয়েছিল, ওগুলো একটু ব্যাগে ভরে দিই, ওগুলো একটু নিয়ে যাবে, ভাবলাম একটু ব্যাগের মধ্যে ভরে দিই। এই যে কলা, তারপরে মোচা, আম, আরও কিছু কিছু আছে। এই সিলিন্ডারটা আমার বাড়িতে পড়েই ছিল, এই সিলিন্ডারটা দেবো, এই সিলিন্ডারটা দিয়ে দেবো, ওই কয়েকটা জিনিস এগুলো ব্যাগের মধ্যে ভরে দেবো এখন। আর মেয়েটা সাজগোজ করা শুরু করে দিয়েছে, গাড়িতে যাবে তো, এবার গরম প্রচণ্ড পরিমাণে, তো সেরকম ড্রেস ফ্রেস অত পড়ছে না, নর্মালের মধ্যে যা যেটুকু পড়ছে আর কি। আর এই যে বিরিয়ানি তো করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তো বিরিয়ানিটা এখন ওদেরকে একটু দিয়ে দেবো, রাতে গিয়ে যেন ওদের রান্না ঠান্না না করতে হয়, সেই কারণে একটু দিয়ে দেবো। আর চিকেন চাপ করেছিলাম, তো চিকেন চাপও একটু দিয়ে দেবো। এই যে, তো চলো এগুলো সব রেডি ফেডি করি। আর ততক্ষণে ছদ্দি হয়ে গেছে স্নানে, ও স্নান করে এসেই তারপরে রেডি হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওরা চলে যাচ্ছে, তো ভাবলাম একটা ফটোশ্যুট করে নিই, তো চলো একটু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার আসছি। তো ফটোশ্যুট হয়ে গেল, এখন ওরা চলে যাচ্ছে একদম রাস্তায়, একদম মেন রোডে গাড়ি দাঁড়ানো আছে, তো গাড়িতে করে যাচ্ছে। ছদ্দি ভাইয়ের দেওর এসছে, মানে আমার জামাইবাবুর ভাই এসছে, তো শিলিগুড়ি থেকে ফিরছিল, তাই বললো যে তাহলে আমাদের সঙ্গেই যাও, চলো, তাই নিয়ে গেল। তো ওদেরকে ছেড়ে দিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে আসছি। তো ভালোই কাটলো দুটো দিন, আর সবচেয়ে বড় কথা দুটো দিন ভালো কাটলো, আর অনেক দিন পর আসলো ননদরা। আর সত্যি বলতে মানুষজন বাড়িতে আসলে ভালোও লাগে। তো যাই হোক, তো খুবই মজায় কাটলো দুটো দিন। আর একটু মনটাও খারাপ লাগছে এখন চলে গেল। তো যাই হোক, তো চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে ছাদে একটু, আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, তো ভাবলাম আজকে একটু রেস্ট ফেস্ট নেবো সারাদিন, সারা সন্ধেও কি করব, কোনো কাজ তো নেই সেরকম, ওরাও চলে গেছে, একটু বসে ফোন টোন দেখবো, মরমশাই আবার বেরোবে একটু বাদে। তো যাই হোক, তো চলো। আবহাওয়াটা দেখো, আজকে কিন্তু একটু মেঘ ওয়েদার আছে, কিন্তু প্রচণ্ড গরম। তো চলো আজকের মতন এতটুকুই, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।